আজকের গল্প লীলা মজুমদারের লেখা বিড়ালের নাম স্যান্ডো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তোমাদের কারো কারো বাড়িতে বেড়াল টেড়াল আছে কিনা জানি না, তবে আমাদের স্যান্ডো বেড়ালের মতো বেড়াল আরেকটা খুঁজে পাওয়া দায়। পথের ধারে পাঁচিলের ওপর থেকে তুলে আনা রোগা চিমড়ে, গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে, চোখ কোটরে বসা, গলা দিয়ে অনেক কষ্টে মিউ আওয়াজ বেরোয়। দেখলেই মায়া হয়। আহা, ভালো মানুষ বেচারা। মনে হয় বুঝি ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হাড় জিজ্জিরে চেহারা দেখে ঠাট্টা করে ওর নাম রাখা হয়েছিল স্যান্ডো। জোরে শব্দ শুনলে আধ হাত লাফিয়ে উঠত। জানো বোধহয় স্যান্ডো খুব ভালোয়ান ছিলেন। 2 মাস না যেতে স্যান্ডো প্রায় একটা ছোটখাটো পাঁঠার মতো বড় হয়ে উঠল। আর তার খাওয়ার বহর যদি দেখতে! নিজের 3 বেলা খাবার ছাড়াও যে যখনই কিছু খেতে বসতো, স্যান্ডো অমনি দুঃখী মুখ করে তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে থাকতো। খাবার না দিয়ে সে লোকটি করে কি? তবু চুরি করে খেত না। যখন এমনিতেই এত পাওয়া যাচ্ছে তখন কষ্ট করে চুরি করবে কেন? গোড়ায় 2-1 বার নেংটি ইঁদুর ধরতে দেখা গেলেও অল্প দিনের মধ্যে তাও ছেড়ে দিল। ইঁদুর দিয়ে তার কি দরকার? দুধ ভাত রুটি মাছ কি খারাপ? এমনি করে দিন যায়। শুধু একটা কাজে তার ভারী উৎসাহ ছিল। বাড়ির আশেপাশে অন্য বেড়াল এলে মার মুখো হয়ে তাদের তাড়িয়ে তবে ছাড়ত। বছর 1.5-এর মধ্যে আঁচড়ে কামড়ের দাগে স্যান্ডোর বেশ যোদ্ধা যোদ্ধা চেহারা হলো। কিন্তু এই স্যান্ডো যত বুড়ো হতে লাগলো ততই শান্ত শিষ্ট হয়ে যেতে লাগলো। চুপচাপ রোদে বসে থাকতো। অন্য বেড়াল এলেও কিছু বলতো না। মাঝে মাঝে স্যান্ডো একলা একলা বেড়াতে যেত আর রাত করে ফিরত। আমরা ভয়ে মরতাম কোথায় কোন বিপদে না পড়ে। শহরে এত গাড়ি ঘোড়া, অন্য হুলো বেড়াল, তাদের অনেককেই এককালে আঁচড়েছে কামড়েছে। একদিন সারা বিকেল স্যান্ডোর দেখা নেই। চারদিক অন্ধকার হয়ে গেল। এদিকে আমাদের না বেরুলেই নয়। সকলের মন খারাপ। স্যান্ডোর না জানি কি বিপদ হলো। নিচে গিয়ে গাড়িতে উঠতে যাব, হঠাৎ একটা দৃশ্য দেখে আমাদের মুখ হাঁ হয়ে গেল। পাঁচিলের ওপর দিয়ে আকাশের দিকে লেজ খাড়া করে, পিঠ বাঁকিয়ে, কুলো করে, লোম ফুলিয়ে ডবল বড় চেহারা করে একের পর এক 10টা হুলো বেড়াল সারি বেঁধে যেন লড়াই করতে চলেছে। তাদের দলপতি হলো স্যান্ডো। আমরা ব্যস্ত হয়ে ওকে ডাকাডাকি করতে লাগলাম। ওরে যাস নে, পড়ে যাবি, পা খোড়া হবে। মুখের কাছে খাবার এগিয়ে না দিলে বেচারি খায় না। হাজুরি কি হাল! ও স্যান্ডো, স্যান্ডো, আয় আয় আয়। স্যান্ডো ঘাড়ের লোম আরো ফুলিয়ে দাঁত খিচিয়ে ফেস করে উঠে এক লাফে পাশের বাড়ির ছাদে উঠে পড়ল। পিছন পিছন কালো ধলো পাটকিলে 9টা বেড়ালো এক লাফে দলপতির পিছু ধরল। আমরা একবারে থ।